আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি কোরিয়ান টপিক পরীক্ষার বিস্তারিত আলোচনা করব। টপিক পরীক্ষা কি, কেন টপিক পরীক্ষা দিবেন, কিভাবে টপিক পরীক্ষায় পাশ করা যায়, আপনার কি টপিক অন দেওয়া উচিত নাকি টপিক 2 দেওয়া উচিত, এই সকল বিষয়ে বিস্তারিত কথা বলবো। তবে শুরুতেই বলে রাখি, এটা কিন্তু ইপিএস টপিক পরীক্ষা না, মানে সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য যে পরীক্ষাটা দিতে হয় এটা সেই পরীক্ষা না। টপিক পরীক্ষা মানে হচ্ছে কোরিয়ান ভাষা লেভেলের পরীক্ষা। সাধারণত শিক্ষার্থীরা কোরিয়ান ভাষা কতটুকু পারে সেটা যাচাই করার জন্য টপিক পরীক্ষা দিয়ে থাকে। চলুন তাহলে শুরুতেই আলোচনা করি টপিক পরীক্ষা কেন দিবেন। সাধারণত দুইটা কারণে আপনি টপিক পরীক্ষা দিতে পারেন। প্রথমত, যদি আপনি স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়াতে যেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে টপিক পরীক্ষা দিতে পারেন। কারণ টপিক পরীক্ষা দিয়ে যদি আপনি লেভেল 3 অর্জন করতে পারেন, খুব সহজেই কোরিয়াতে ভালো ভালো ইউনিভার্সিটিতে স্কলারশিপ সহ পড়াশোনা করতে যেতে পারবেন। অথবা আর একটা কারণে আপনি টপিক পরীক্ষা দিতে পারেন, আপনি কোরিয়ান ভাষা শিখেছেন, কতটুকু আয়ত্ত করলেন সেটার একটা প্রমাণস্বরূপ আপনি টপিক পরীক্ষা দিতে পারেন। পরীক্ষা দিয়ে পাশ করতে পারলে কোরিয়ান সরকার আপনাকে একটা সার্টিফিকেট দিবে যে আপনি এই লেভেলটা অর্জন করেছেন, মানে আপনার কাছে একটা সার্টিফিকেট থাকলো যে আপনি কোরিয়ান ভাষা পারেন। এই জন্য আপনি টপিক পরীক্ষাটা দিতে পারেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে টপিক অন এবং টপিক 2। এখন আমরা কথা বলবো যে টপিক অনটা কি এবং টপিক 2টা কি, আর আপনার কি টপিক অন পরীক্ষা দেওয়া উচিত নাকি টপিক 2 পরীক্ষা দেওয়া উচিত। তো এই বিষয়টা বোঝার আগে আপনার বোঝা উচিত বা জানা উচিত টপিক অনে কি থাকে এবং টপিক 2তে কি থাকে। তাহলে আপনি সহজেই ডিসিশন নিতে পারবেন আপনার কি টপিক অন দেওয়া উচিত নাকি আপনার টপিক 2 পরীক্ষা দেওয়া উচিত। তো শুরুতেই একটু খেয়াল করেন, আমি লিখে রেখেছি এখানে যে টপিক অন। টপিক অনের 200 মার্কসের পরীক্ষা হয়। এই 200 মার্কসের পরীক্ষায় কি কি থাকে? 200 মার্কসের পরীক্ষায় রিডিং থাকে এবং লিসেনিং থাকে। মানে ইপিএস টপিক পরীক্ষার মতো 100 থাকবে রিডিং, 100 থাকবে লিসেনিং। এই 200 মার্কসের পরীক্ষায় যদি আপনি 80 পান তাহলে আপনার লেভেল হবে অন, মানে আপনি লেভেল অন অর্জন করবেন বা লেভেল অন পাস করবেন। যদি আপনি এই 200 মার্কসের পরীক্ষায় 140 বা তার বেশি পান তাহলে আপনার লেভেল হবে 2। তাহলে দেখেন টপিক অনের ভিতরে দুইটা লেভেল, লেভেল অন, লেভেল 2। লেভেলটা ডিপেন্ড করবে কিসের উপরে? লেভেলটা ডিপেন্ড করবে মার্কসের উপরে। 200 মার্কসের পরীক্ষায় 80 পেলে আপনি লেভেল অন পাস করেছেন, যদি 140 প্লাস পান তাহলে আপনি লেভেল 2 পাস করেছেন। এরপরে আসেন টপিক 2। টপিক 2 এর ভিতরে 4টা লেভেল আছে টোটাল, লেভেল 3, লেভেল 4, লেভেল 5 এবং লেভেল 6। তবে টপিক অনে পরীক্ষা হয় 200 মার্কসের, কিন্তু টপিক 2তে পরীক্ষা হয় কিন্তু 300 মার্কসের। 300 মার্কসের কি কি থাকে? 100 মার্কস থাকবে রিডিং, 100 মার্কস থাকবে লিসেনিং এবং 100 মার্কস থাকবে রাইটিং। মানে আপনার 100 মার্কস কোরিয়ান ভাষার উপরে লিখতে হবে। তো এখানেও লেভেলটা ডিপেন্ড করবে মার্কসের উপরে। দেখেন এই 300 মার্কসের ভিতরে যদি আপনি 120 পান তাহলে আপনি লেভেল 3 পাস করবেন। আপনার কাছে বিষয়টা সহজ মনে হইতে পারে যে 120 মার্কস এটা তো খুবই সহজ। আসলে সহজ না, এটা মোটামুটি ভালোই কঠিন আছে। তো যাই হোক, আগে এটা শেষ করি, তারপর সেটা নিয়ে আমি কথা বলতেছি। 120 পেলে আপনি লেভেল 3 পাস করবেন। যদি আপনি 150 পান তাহলে লেভেল 4 পাস করবেন। যদি আপনি 190 পান তাহলে আপনি লেভেল 5 পাস করবেন। আর 300 মার্কসের ভিতরে যদি আপনি 230 পান তাহলে কোরিয়ান ভাষার সর্বোচ্চ লেভেল, লেভেল 6 পাবেন বা 6 পাস করবেন। টপিক অনের 200 মার্কসের পরীক্ষায় যে রিডিং এবং লিসেনিং থাকে এটা সম্পূর্ণটাই এমসিকিউ, মানে নৈবেত্তিক, দাগাইতে হয়। আর টপিক 2 এর যে 300 মার্কসের পরীক্ষা থাকে সেই 300 মার্কসের ভিতরে রিডিংটা এমসিকিউ থাকে, লিসেনিংটাও এমসিকিউ থাকে।
কিন্তু রাইটিং যেটা সেইটা লিখতে হয়। কি লিখতে হয়? 100 মার্কসের লিখিত পরীক্ষার ভিতরে আমার যতটুকু মনে পড়ে আর কি, 2টা প্রশ্ন থাকে এইরকম, যেখানে 2টা করে বাক্য লিখতে হয়। তো সেই 2টা প্রশ্নে সম্ভবত 20 মার্কস থাকে, এবং তারপরে ছোট ছোট 2টা প্যাসেজ বা প্যারাগ্রাফের মতো লিখতে হয়। একটা হচ্ছে 200 থেকে 300 ওয়ার্ডের লিখতে হয়, সেইটাতে সম্ভবত 30 মার্কস, এবং আরেকটা হচ্ছে 700 থেকে 800 ওয়ার্ডের লিখতে হয়। 700 থেকে 800 না, সম্ভবত 600 থেকে 700 ওয়ার্ডের লিখতে হয়, সেইটা হচ্ছে 50 মার্কস। তাহলে দেখেন 2টা প্রশ্নে 2টা করে বাক্য লিখতে হয়, মানে টোটাল 4টা বাক্য লিখতে হয়, সেখানে 20 মার্কস, এবং 200 থেকে 300 ওয়ার্ডের একটা প্যাসেজ বা প্যারাগ্রাফ লিখতে হয়, সেইটায় 30 মার্কস, এবং 600 থেকে 700 ওয়ার্ডের একটা প্যাসেজ বা প্যারাগ্রাফ লিখতে হয়, সেইটা 50 মার্কস। এই হচ্ছে লিখিত 100 মার্কস। এই টোটাল 300 থেকে আপনি যা পাবেন সেটার উপর ডিপেন্ড করে আপনার লেভেলটা আপনি অর্জন করবেন। যারা ইপিএস টপিকের সিলেবাসটা পড়েছেন, সহজ কথায় ইপিএস টপিক 2টা বই পড়েছেন, ইপিএস টপিক 1 এবং 2, সেটা পুরাতন বই পড়লেও অসুবিধা নেই, তারা টপিক 1 পরীক্ষাটা দিতে পারেন। টপিক 1 পরীক্ষাটা যদি আপনি দেন এবং কিছু টপিকের প্রশ্ন সমাধান করেন, তাহলে ইজিলি আপনি লেভেল 2 পেয়ে যাবেন। পরবর্তীতে আপনি আরও ভালোভাবে প্রিপারেশন নিয়ে টপিক 2 দিলেন লেভেল 3, 4, 5, 6 এর জন্য। সরাসরি আপনি চাইলে টপিক 2 দিতে পারবেন, মানে 3, 4, 5, 6 এর জন্য পরীক্ষা দিতে পারবেন। তবে আমার মতে লেভেল 1, 2 না দিয়ে সরাসরি টপিক 2 দিলে আসলে সেটাতে পাশ করা অসম্ভব প্রায়, বা আপনি পাশ করতে পারবেন না, এটা বলাই চলে। তো যারা লটারি বিজয়ী আছেন, বা যারা পারদর্শী পরীক্ষা দিছেন, অথবা যারা 2টা ইপিএস টপিকের বই কমপ্লিট করছেন, তারা যদি আগ্রহী থাকেন তাহলে আগে টপিক 1 দিতে পারেন, এবং পরবর্তীতে আপনি টপিক 2 দিবেন। টপিক 1 দেওয়ার পর মিনিমাম 6 মাস যদি আপনি ভালো করে পড়াশোনা করেন, তাহলে আপনি লেভেল 3 বা 4 অর্জন করতে পারবেন। টপিক 2টা হার্ড আছে, বলতে পারেন মোটামুটি ভালোই কঠিন, এবং এইটার জন্য আপনার টপিক 1 দেওয়ার পরেও মিনিমাম 6 মাসের একটা প্রস্তুতি নিতে হবে। টপিক 1 এবং 2 এর বইগুলো গুগল করলে আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন পিডিএফ পাওয়া যায়, এবং ইউটিউবে বিভিন্ন স্যাম্পল কোশ্চেন বা বিগত সালের প্রশ্ন অনেক চ্যানেল আছে যারা সমাধান করে করে ভিডিও দেয়, আপনি সেগুলো দেখতে পারেন, তাহলে ধারণা পাবেন। আশা করি আপনি এখন ডিসিশন নিতে পারবেন যে আপনার কি টপিক 1 দেওয়া উচিত নাকি 2 দেওয়া উচিত। তবে যদি স্টুডেন্ট ভিসার কথা চিন্তা করেন, আগে 1 দিবেন, তারপর 2 দিয়ে লেভেল 3, 4 পাওয়ার চেষ্টা করবেন। এখন আসি আপনি কিভাবে আবেদন করবেন। আপনারা অনেকেই জানেন কোরিয়ান এম্বাসি ইতিমধ্যে টপিকের রেজিস্ট্রেশনের ডেট দিয়েছে। চলুন তাহলে এখন কথা বলি আপনি কিভাবে টপিকের পরীক্ষার রেজিস্ট্রেশন করবেন এবং আপনার কি কি লাগবে সেইটার জন্য। টপিকের রেজিস্ট্রেশনটা করতে হবে কোরিয়ান এম্বাসিতে গিয়ে। কোরিয়ান এম্বাসি হচ্ছে ঢাকার নতুন বাজারে, অথবা আপনি এটাকে বলতে পারেন গুলশান 2-এর মধ্যে পড়ছে আর কি। তো সহজ লোকেশন হচ্ছে ঢাকা নতুন বাজারে নামলেই মেইন রোড থেকে 2-3 মিনিট হাঁটলি, 2-3 মিনিটও না, হয়তো 1-1.5 মিনিট হাঁটলি রাস্তার পূর্ব পাশে হচ্ছে আপনার কোরিয়ান এম্বাসি, অথবা গুলশান 2-এর ভিতর দিয়েও যাওয়া যায়। আপনারা গুগল করলে সহজেই ম্যাপটা পেয়ে যাবেন। আবেদন করার জন্য সরাসরি এম্বাসিতে যেতে হবে। কোরিয়ান এম্বাসি তারা অলরেডি নোটিশ দিয়েছে, যারা টপিক পরীক্ষা দিতে চাচ্ছে তারা জানুয়ারির 11 তারিখ এবং 18 তারিখে সরাসরি এম্বাসিতে গিয়ে আবেদন করবে। এই 2 দিনই আবেদন করা যাবে, এবং এখানে সিট কিন্তু নির্দিষ্ট আছে, মানে লিমিটেড সিট। যদি আপনি টপিক পরীক্ষা দিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন আগে বাগে গিয়ে জমা দেওয়ার, কারণ তাদের নির্দিষ্ট যে সিট আছে সেটা যদি ফিল আপ হয়ে যায় তাহলে আর আপনি আবেদন করতে পারবেন না, বা চাইলেও পরীক্ষা দিতে পারবেন না। আবেদনের জন্য কোরিয়ান এম্বাসিতে সরাসরি যেতে হবে 11 তারিখ অথবা 18 তারিখ, এবং এই টপিক পরীক্ষাটা হবে, এখন যারা আবেদন করবে তাদের পরীক্ষাটা হবে 12 এপ্রিল।
এপ্রিল মাসের 12 তারিখে। তার মানে এখন আবেদন করলেও মোটামুটি ভালো একটা সময় আছে, প্রস্তুতি নিতে পারবেন। এবং আমি তো সেটা বললামই যে টপিক অনের জন্য ইপিএস টপিক 1, 2 এই দুইটা বই পড়লেই যথেষ্ট, কিন্তু টপিক 2 এর জন্য মানে লেভেল 3, 4, 5, 6 এর জন্য আপনার আলাদা করে বই পাওয়া যায়, সেইটা পড়তে হবে, বিগত সালের প্রশ্ন সমাধান করতে হবে। এইটার জন্য মোটামুটি ভালো একটা সময় এবং ভালো পরিমাণে পরিশ্রম করা দরকার। যাই হোক, পরীক্ষা হবে 12 তারিখ এপ্রিল মাসে। আপনি যদি টপিক 1 পরীক্ষা দিতে চান তাহলে রেজিস্ট্রেশন ফি লাগবে 3500 টাকা, এটা এম্বাসিতে জমা দিতে হবে। যদি টপিক 2 দিতে চান তাহলে রেজিস্ট্রেশন ফি লাগবে 4500 টাকা। এখন আসেন আপনার আবেদন করতে কি কি লাগবে। আবেদন করতে অ্যাপ্লিকেশন ফর্মটা লাগবে। অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবেন? কোরিয়ান এম্বাসির ওয়েবসাইটে পাওয়া যায়, সেখান থেকে ডাউনলোড করে পূরণ করে নিয়ে যেতে হবে। তবে আমি অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফ এবং ওয়ার্ড ফাইল এই ভিডিওর কমেন্টে অথবা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা যারা দিতে আগ্রহী এখান থেকে নিয়ে ফিল আপ করতে পারেন। তো আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে নিয়ে যেতে হবে। তার পাশাপাশি আপনার পাসপোর্ট অথবা এনআইডি কার্ডের ফটোকপি নিতে হবে এবং মূল কপিটাও সাথে নিতে হবে। আর আপনার রেজিস্ট্রেশন ফি নিতে হবে। পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে এবং সরাসরি অ্যাম্বাসিতে গিয়ে এই কাগজপত্রগুলো জমা দিতে হবে, মানে আপনারটা অন্য কেউ জমা দিতে পারবে না। তো এই ছিল কিভাবে আবেদন করবেন। আরও একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে সাধারণত বছরে একবারই টপিক পরীক্ষা হয়, মানে কোরিয়ান টপিক পরীক্ষা হয় এবং এইটা কোরিয়ান এম্বাসি আয়োজন করে থাকে। কিন্তু তারা ঘোষণা দিয়েছে এই বছর 2 বার টপিক পরীক্ষা হবে। একবার এই যে এপ্রিলের 12 তারিখ হবে, যেটা রেজিস্ট্রেশন এখন করা যাবে, এবং দ্বিতীয়বার যে টপিক পরীক্ষাটা হবে সেইটা রেজিস্ট্রেশন জুন অথবা জুলাই মাসে হবে এবং পরীক্ষাটা হবে অক্টোবর মাসে। তো যদি আপনি মনে করেন আপনার প্রস্তুতি খুব বেশি ভালো না, তাহলে পরবর্তী টপিকের জন্য প্রিপারেশন নিতে পারেন। এই ছিল টপিক সম্পর্কে বিস্তারিত। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। টপিক পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য কিভাবে ফর্মটা ফিল আপ করবেন এখন আমি সেটাই দেখাবো। ইতিমধ্যে আমি বলেছি কোরিয়ান এম্বাসির ওয়েবসাইটে আপনি ফর্মটা পাবেন, অথবা এই ভিডিওর কমেন্ট অথবা ডেসক্রিপশনে চেক করলে আপনি ফর্মটা পেয়ে যাবেন। আমি ওয়ার্ড কপি এবং পিডিএফ দুইটাই দিয়ে রাখবো। আপনি এই ফর্মটা দুইভাবেই ফিল আপ করতে পারেন। আপনি প্রিন্ট করে হাতে লিখে ফিল আপ করলেও হবে, অথবা আপনি কম্পিউটারে টাইপ করে ফিল আপ করতে পারেন। দুইভাবে যে কোনো একভাবে করলেই হবে। তো আমরা ফর্মটা এখানে ওপেন করেছি। খেয়াল করেন শুরুতে দেওয়া আছে অ্যাপ্লিকেশন নাম্বার, এইটা আপনি লিখবেন না, এইটা মূলত এম্বাসি পূরণ করবে। তো 1 নম্বরে লেখা আছে টেস্ট লেভেল, মানে আপনি কি টপিক 1 পরীক্ষা দিতে চাচ্ছেন নাকি টপিক 2 পরীক্ষা দিতে চাচ্ছেন। যদি 1 পরীক্ষা দিতে চান তাহলে এখানে টিক দিবেন, আর যদি 2 পরীক্ষা দিতে চান তাহলে এই যে টপিক 2 এখানে টিক দিবেন। ডান পাশে দেখেন আপনার এখানে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। পাসপোর্ট সাইজের ছবি আপনি ফর্মটা ফিল আপ করার পরে প্রিন্ট করে এখানে আঠা দিয়ে লাগিয়ে দিবেন। তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বারটাও আপনার লিখতে হবে না বা ফিল আপ করতে হবে না, এটা এম্বাসি করবে। এরপর আছে টেস্টিং এরিয়া, এটাতেও কিছু করার দরকার নেই। টেস্টিং প্লেস, আপনার পরীক্ষাটা কোথায় হবে এটাও কিছু করার দরকার নেই। পরীক্ষাটা মূলত আইইউবি ইউনিভার্সিটিতে হয়ে থাকে, তবে ভেন্যু অনেক সময় চেঞ্জও হতে পারে। তো এখানে আপনার কিছু লিখতে হবে না, আপনি সরাসরি চলে আসবেন এই যে সংমিয়ং, মানে হচ্ছে নামে, আপনার নামে। তো 5 নম্বরে দেখেন লেখা আছে কোরিয়ান, আপনার কোরিয়ান নামটা এখানে আপনি লিখবেন। যদি আপনার কোরিয়ান নাম আপনি লিখতে না জানেন তাহলে আপনার নামের যে স্পেলিং মানে ইংরেজিটা লিখে সেইটা গুগল ট্রান্সলেটে দিবেন, ওইটা আপনাকে কোরিয়ান ভাষায় তারা কনভার্ট করে দিবে, ওইটা ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে 6 নম্বরে আপনার ইংলিশ নাম, আপনি এখানে আপনার ইংলিশ নামটা লিখবেন এবং এটা বড় হাতের অক্ষরে লিখবেন, আর নামটা আপনার পাসপোর্ট অনুযায়ী আপনি লিখতে পারেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ, এখানে শুরুতে লিখবেন হচ্ছে বছর, তারপর মাস, তারপরে হচ্ছে বছর মাস, তারপরে তারিখ আর কি। তারপরে দেখেন এখানে আছে মেল নাকি ফিমেল, তো আপনি ছেলে হলে মেইলে দিবেন, মেয়ে হলে ফিমেলে টিক দিবেন। আর এখানে আছে 8 নম্বরে ন্যাশনালিটি, মানে হচ্ছে আপনার জাতীয়তা, এখানে লিখবেন বাংলাদেশি।
এরপর হচ্ছে আপনার পেশা, তো আপনি কি স্টুডেন্ট নাকি টিচার নাকি কোনো কর্মচারী, সেটা এখান থেকে আপনি যা হন, সেইটাতে একটাতে টিক দিবেন। এরপর নিচে আছে 11 নম্বরে দেখেন আপনার অ্যাড্রেস, আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে ব্যবহার করবেন। এটা পাসপোর্টে যে অ্যাড্রেসটা আছে সেইটা ব্যবহার করতে পারেন, এবং আপনার অ্যাড্রেসের সাথে একটা পোস্টাল কোড লেখা আছে পাসপোর্ট বা এনআইডিতে দেখবেন, সেটা এখানে ব্যবহার করবেন। আপনার মোবাইল নাম্বারটা এখানে ব্যবহার করবেন। এরপরে আপনার পরিবারের কারো ফোন নাম্বার এখানে ব্যবহার করবেন। সর্বশেষ আপনার ইমেলটা লিখতে হবে, এবং ইমেলটা এখানে লিখবেন, অথবা এখানে দেখেন এই যে @ দেওয়া আছে, এই @টাকে মাঝে রেখে লিখতে পারেন। যেমন আমি যদি আমার ইমেলটা লিখি তাহলে এরকম হবে saiful@gmail.com। হ্যাঁ, এরকম, মানে টা সহ আর কি ইমেলটা আপনি লিখে ফেলতে পারেন। তারপরে হচ্ছে 12 নম্বরে যে আপনি টপিকের ব্যাপারে কিভাবে শুনছেন, আপনি কি টিভি রেডিওতে শুনছেন বা নিউজ পেপারে শুনছেন, নাকি বন্ধুর কাছ থেকে শুনছেন, নাকি ইন্টারনেট থেকে শুনছেন। আপনি ইন্টারনেট দিতে পারেন বা বন্ধু দিতে পারেন, 7 বা 8 নম্বরে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আর 13 নম্বরে হচ্ছে যে আপনি কেন টপিক পরীক্ষাটা দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আপনি স্টাডি অ্যাব্রোড মানে বিদেশে পড়াশোনা করার জন্য দিতে চাচ্ছেন, অথবা 2 নাম্বার দিতে পারেন যে কাজ করার জন্য দিতে চাচ্ছেন বা জব করার জন্য। আর এই পেজের নিচে দেখেন কি আছে, এই পেজের নিচে এখানে আপনি আপনার নামটা লিখবেন, এবং এখানে আপনি আপনার সাইনটা দিবেন। তারপরে নিচে আসেন, নিচে এই অংশটা মানে পরের পেজে যে অংশটা আছে, এই অংশটা মূলত এডমিট কার্ড। তো এখানে আপনার টিক দিতে হবে যে আপনি টপিক 1 দিতে চান নাকি টপিক 2 দিতে চান, সেটা টিক দিবেন। এরপরে আপনি এখানে জাস্ট আপনার কোরিয়ান নামটা লিখবেন, এবং নিচে আপনার ইংলিশ নামটা লিখবেন, আর কিছু করার দরকার নাই। আর এই যে পাশে দেখেন 7 নম্বরে এখানে মেল নাকি ফিমেল, আপনি পুরুষ হলে এম লিখবেন আর মেয়ে হলে এফ লিখবেন। আর তারপরে আপনি এখানে আপনার ডেট অফ বার্থটা লিখবেন, তবে আগে বছর, তারপর মাস, তারপর তারিখ। ধরেন আপনার জন্ম সাল হচ্ছে 90-01-01, 1 মাসের 1 তারিখ, এইভাবে লিখতে পারেন। হ্যাঁ, এই আপনার আর কোনো কাজ নেই, এইটুকুই হচ্ছে আপনার কাজ। আর ছবি 1 কপি এখানে লাগিয়ে নেবেন, এবং আর 1 কপি সাথে রাখতে পারেন। এই ছিল কিভাবে ফর্ম পূরণ করবেন সেটার বিস্তারিত। আশা করি বুঝতে পেরেছেন। এর বাইরেও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দিব। হানা একাডেমির সাথেই থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।